নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বৃষ্টির জামাদলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। অপারেশন সিঁদুর থিমের মণ্ডপ খুলে দিল প্রশাসন। ভোটের মুখে দলের অধ্যাপক ও শিক্ষক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। পরীক্ষার 1 মাসও কাটেনি, পুজোর মুখে এবার রাস্তায় এসএসসি নতুন চাকরি প্রার্থীরা। দুয়ারে সেলে বিধায়ক, কাছের মানুষ হয়ে ঘরে ঘরে পুজোর উপহার দিলেন কাঞ্চন। মালবোঝায় 2 লরির মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ আগুন, সাগরদিঘিতে পুড়ে মৃত্যু চালকের। জমি খুঁড়তে গিয়ে চমকে গেলেন কৃষক, পুজোর মুখে চাঞ্চল্য তিস্তাপাড়ে। আগের চেয়েও শক্তিশালী হবে নতুন নিম্নচাপ, কলকাতা কি একইভাবে ভাসবে আবার, ব্যাখ্যা দিল আবহাওয়া দপ্তর। পুজো উদ্বোধনে বৃহস্পতির রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। লাদাখে সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্ত, লাইসেন্স বাতিল করা হলো এনজিওর। বাংলাদেশের সমস্যা রয়েছে ভারতের সঙ্গে, হাসিনাকে দেশে ঠাঁই দেওয়াকে উত্তেজনার কারণ বললেন ইউনূস। মাদ্রাসা শৌচাগারের দরজা খুলতেই দেখা গেল 40 জন নাবালিকা ভয় কাঁপছে, চাঞ্চল্যকর ঘটনা। আপনাদের আশীর্বাদে যদি আবার ফিরে আসি, তাহলে শহরের জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে যা করবেন মমতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। কলকাতায় টানা বৃষ্টির জেরে জলবন্দী পরিস্থিতি, বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকারি হিসেব অনুযায়ী শহরে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। এই মর্মান্তিক ঘটনার পর স্বতঃপ্রণোদিত মামলার রিপোর্টটি তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিনহার রায় ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। আদালতের নির্দেশ, ক্ষতিপূরণ সংক্রান্ত পদক্ষেপ, নিকাশি ব্যবস্থা সংস্কার এবং দুর্ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার পূর্ণ বিবরণ জানাতে হবে সংশ্লিষ্ট পদগুলোকে। আগামী 7 নভেম্বর রিপোর্ট জমা দিতে হবে এবং ওই দিন হবে মামলার শুনানি। মঙ্গলবার কলকাতার চিত্র ছিল প্রায় অচেনা। টানা বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায় হাঁটু থেকে কোমর সমান জল। সেই জামাজালে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, আর তাতেই ঘটে একের পর এক দুর্ঘটনা। নেতাজি নগরে সাইকেল আরোহীর মৃত্যু হয় বিদ্যুতের খুঁটিতে হাত লেগে। কালিকাপুর বালিগঞ্জ প্লেস বেনিয়াপুকুরে ঘটে একই পরিণতি। কোথাও কোথাও মৃতদেহ উদ্ধারের সময় বিপদের মুখে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে। ইকবালপুরে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র সিং। মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কলকাতার মেয়র। তিনি জিতেন্দ্র সিংহের 2 ছেলের পড়াশোনার ও চাকরির দায়িত্ব নেন এবং জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকার সব রকম সহায়তা করবে। অন্যদিকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেন তার আর্জি পুজোর সময় যাতে খোলা তার না পড়ে থাকে সে বিষয়ে নজর রাখা। আগামী শুক্রবার মামলাটির শুনানি। পুজোর থিম নিয়ে বিতর্ক, যার জেরে শেষ মুহূর্তে মণ্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের। ঘটনা দক্ষিণ 24 পরগনার চক ফুলডুবি। সেখানকার 70 বছরের পুরনো সর্বজনীন দুর্গোৎসব নিয়ে যত বিতর্ক, জানা যাচ্ছে সেখানে এবারের থিম ছিল অপারেশন সিঁদুর। গেরুয়া কাপড় নিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে, কিন্তু এই থিম নিয়ে আপত্তি উঠতেই তা পাল্টে ফেলা হচ্ছে বলে খবর। যতটুকু তৈরি হয়েছিল তা খুলে নতুন করে মণ্ডপ বানানো হচ্ছে। এই শেষ মুহূর্তে বদল নিয়ে চিন্তায় উদ্যোক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে তো? জানা গিয়েছে সাগরের চকফুলডুবি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য তৃণমূলের। কমিটির সম্পাদক তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য সত্যহরি বেরা। কমিটির কয়েকজন বিজেপি কর্মী। এবছর 70তম বর্ষে এই পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর। অভিযোগ, সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নির্দেশে পুজো কমিটিকে সেই থিম বাতিল করতে হয়েছে। মণ্ডপ অর্ধেক তৈরি হওয়ার পর মন্ত্রীর নির্দেশেই আর কাজে এগোয়নি বলে অভিযোগ। যদিও তৃণমূলের বক্তব্য, মণ্ডপ তৈরি হচ্ছে ভুলভাবে, নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই অবস্থা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও এদিন ফোন ধরেননি। সাগরের বিরোধী দলনেতা বিজেপির বিকাশ কামিলা বলেন, 70 বছরের প্রাচীন পুজো এবার হয়তো নম করে সারতে হবে। মন্ত্রীর নির্দেশ মতো পুজো কমিটির অপারেশন সিঁদুর থিম বাতিল করে দিয়েছে। এলাকায় মানুষ প্রচন্ড ক্ষুব্ধ বলে তিনি জানান। কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর পুজো উদ্বোধন হবে না, থিম অপারেশন সিঁদুর বন্ধ করা হলো এবং সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়া হবে। পুজো কমিটির সভাপতি গোবিন্দ মণ্ডল, তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য, পুজো কমিটির সদস্য সম্পাদক সত্যহরি বেরা বলেন, এসব সঠিক নয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং যে থিম ভাবা হয়েছিল তা রূপ নিতে গেলে ব্যয়বহুল হবে, সেই কারণে বাতিল করা হয়েছে। পুজো হবে মন্দিরে, সরকারি অনুদানের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না।
শিক্ষক গঠন ও অধ্যাপক সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই কথা জানানো হয়েছে দলের তরফে। ফের নতুন করে তৈরি হবে দুই সংগঠন। কেন আচমকা এই সিদ্ধান্ত, তা নিয়ে শুরু হয়েছে জোরদার চাপানোত্তর। ওয়াকিবহল মহলের মতে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মধ্যে দীর্ঘদিন থেকেই দুই গোষ্ঠীর লড়াই চলছিল। সেই সংঘাতকেই আর বাড়তে দিতে চায় না দল। সেই কারণে নতুন করে সংগঠনকে সাজাতে চাইছে দল। ভোটের ঠিক আগে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। শুধু অধ্যাপক সংগঠন নয়, একই ছবি দেখা যেতে চলেছে শিক্ষক সংগঠনের ক্ষেত্রেও। এই সংগঠনে একেবারে নতুন ধাঁচে সাজানো হবে বলে ঠিক হয়েছে। আনা হবে নতুন নেতাদের। সে কারণে পুরো সংগঠনকে ঘোষণা করে ভেঙে দেওয়া হলো। তবে যতদিন না সেই কাজ হচ্ছে ততদিন আর দলের কোনো অধ্যাপক বা শিক্ষক সংগঠন রইল না। পুজোর পরে নতুন নেতাদের নাম সামনে আনা হবে। এদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, সংগঠনের পুনর্গঠনের দাবিতে WPCUPA, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি, রাজ্য ও জেলা কমিটির ভেঙে দেওয়া হচ্ছে। নবনিযুক্ত রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম উৎসবের পরেই জানানো হবে। প্রায় 8 বছর পর নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেপ্টেম্বর মাসেই নবম, দশম ও একাদশ দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষার পর 1 মাস কাটতে না কাটতে এবার ফের মিছিল। রাস্তায় নামলেন নতুন চাকরি প্রার্থীরা। একগুচ্ছ দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তারা। 14 বছর ধরে নিয়োগ নেই, তাই শূন্যপদ আরো বাড়াতে হবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। একই পরীক্ষায় চাকরিহারাদের জন্য 10 নম্বর বরাদ্দ করে তাদের বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রার্থীরা। এইসব ইস্যু নিয়েই আজ বৃহস্পতিবার বিকাশ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যান তারা। শহরে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে, তারই মধ্যে আবারও মিছিলে উত্তাল হলো রাজপথ। মিছিল আটকাতে তৎপর পুলিশ। বিকাশ ভবনে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রার্থীদের দাবি, আমাদের শান্তিপূর্ণভাবে ঢুকতে দেওয়া হোক। আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলো হলো 1 লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, কারণ 14 বছর ধরে কোনো নিয়োগ হয়নি। দ্বিতীয়ত, চাকরিহারাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া যাবে না। নতুন প্রার্থীদের দাবি, 2016 প্যানেলের চাকরিহারাদের পৃথকভাবে চাকরি দেওয়া হোক। মিছিলকে কেন্দ্র করে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় করুণাময়ীতে। তবে নিজেদের দাবিতেই অনড় তারা। তাদের দাবি, আধিকারিকেরা তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা কোথাও যাবেন না। তাকে নিয়ে হাজারো বিতর্ক, দলের মধ্যে বিরোধিতা কম নেই। এসব স্টে পুড়িয়ে পুজোর সময় একেবারে কাছের মানুষ হয়ে উঠলেন উত্তরপাড়া তারকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। বৃহস্পতিবার চতুর্থীর দিন উত্তরপাড়া অর্থাৎ নিজের বিধানসভা এলাকার অন্তর্গত কন্যাগড়ে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দিলেন নতুন বস্ত্র। তাকে এভাবে কাছ থেকে পেয়ে খুশি এলাকাবাসী, খুশি বিধায়ক নিজেও। বলছেন, পুজোর আগে সকলের সঙ্গে এটুকু আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে। এই একেবারে দুয়ারের বিধায়ক। পুজোর সময় মানুষের মুখে হাসি ফোটাতে ঘরে ঘরে পৌঁছে গেলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আম বাঙালির আবেগের কথা মাথায় রেখে বড়সড় উদ্যোগ নিলেন সিলেট বিধায়ক। উৎসবের সময় প্রত্যেকেই চান নতুন জামাকাপড় পরে দেবী দর্শন করতে, কিন্তু অনেকের তেমন আর্থিক সামর্থ্য থাকে না, তাই ইচ্ছাকে বিসর্জন দিতে হয়। ইতিমধ্যে পুজো উপলক্ষে জেলা তৃণমূলের তরফে বস্ত্র বিতরণ করা হয়েছে, কিন্তু সিলেট বিধায়ক কাঞ্চন মল্লিক যা করলেন তা প্রথম। পুজোর আগেই এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে একদম ঘরে ঘরে পৌঁছে তাদের হাতে নতুন জামাকাপড় তুলে দিলেন। পুজোর আগে বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আর কাঞ্চন মল্লিক বলছেন, আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, সারা বছর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় আনন্দ উপভোগ করার অধিকার সকলের, তাই আমি সকলের সঙ্গেই আনন্দ ভাগ করে নিতে একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি। কোথাও কোনো মঞ্চ বেঁধে নয়, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাদের হাতে পুজোর জন্য নতুন শাড়ি জামাকাপড় তুলে দিয়েছি। মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। 12 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আগুন লাগলো, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক লরি চালকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘির শেখদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের পার্শ্ববর্তী এলাকায় একটি চা বোঝাই গাড়ি ও বালি ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। তারপরই চা বোঝাই গাড়িটিতে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে যায় অন্য গাড়িটিতে, সঙ্গে সঙ্গে তা ভয়াবহ আকার ধারণ করে। দুর্ঘটনায় আহত হন 2 লরি চালক ও খালাসি। চা বোঝাই গাড়ি খালাসি আগুনে গ্রাস থেকে বেরিয়ে আসতে পারলেও চালক আটকে পড়েন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তার। জানা গিয়েছে, চা বোঝাই গাড়িটি আসাম থেকে আসছিল। গাড়িটি ঠিক রাস্তাতেই চলছিল। বালি বোঝাই লরিটির চালক উল্টো রুটে ঢুকে পড়েন। দুটি লরির গতি অনেক থাকায় দুর্ঘটনা এড়ানো যায়নি। মুখোমুখি সংঘর্ষ বাধে, তারপরই আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, পৌঁছায় পুলিশও। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। উদ্ধার করা হয় দগ্ধ চালককে। ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি সরিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।